বাঙালির ইফতার মানেই এক গামলা মুড়ি মাখা। ছোলা, পেঁয়াজু, বেগুনি আর চপ সবকিছুর সাথে মুড়ির মেলবন্ধন না হলে যেন ইফতারটাই ঠিক পূর্ণ হয় না। কিন্তু প্রশ্ন হলো, সারাদিন রোজা রাখার পর ইফতারে মুড়ি খাওয়া শরীরের জন্য ঠিক কতটা নিরাপদ আর কতটা ঝুঁকিপূর্ণ? সারাদিন রোজা রাখার পর শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়। মুড়িতে থাকা উচ্চ শর্করা দ্রুত ভেঙে গিয়ে রক্তে মিশে যায়, যা ইফতারের পরপরই শরীরে তাৎক্ষণিক এনার্জি যোগাতে সাহায্য করে। এছাড়া মুড়িতে ক্যালোরি ও চর্বি অনেক কম থাকায় এটি একটি হালকা নাশতা হিসেবে পরিচিত। যারা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য শুকনো মুড়ি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। তবে মুড়ির সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো এর উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স। মুড়ির জিআই মান প্রায় 105, যা চিনির চেয়েও বেশি। এর মানে হলো মুড়ি খাওয়ার সাথে সাথে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালি পেটে অনেকটা মুড়ি খেলে ইনসুলিনের ওপর চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে। মুড়ি খেলে পেট ভরেছে মনে হলেও শরীরে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না, কারণ এতে ফাইবার বা প্রোটিন নেই বললেই চলে। ফলে মুড়ি খেলে কিছুক্ষণ পর অতিরিক্ত ভাজা পোড়া বা মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। এতে ওজন বৃদ্ধি, এমনকি হজমের সমস্যাও দেখা দিতে পারে। তবে মুড়ি একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। এটা আমাদের ইফতার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পরিমাণ ঠিক রাখলে এবং সঠিক খাবারের সঙ্গে মিলিয়ে খেলে এটি তুলনামূলক নিরাপদ হতে পারে। মুড়ির সঙ্গে ছোলা, শসা, টমেটো, বাদাম বা সামান্য দই যোগ করলে পুষ্টিগুণ বেড়ে যায়। এতে রক্তে শর্করার ভারসাম্য কিছুটা বজায় থাকে। সব মিলিয়ে বলা যায়, ইফতারের টেবিলে মুড়ি পুরোপুরি ক্ষতিকর নয়, কিন্তু একে প্রধান খাবার বানানো ঝুঁকিপূর্ণ। ইফতারে তাই থাকতে হবে সুষম খাবার। সচেতন সিদ্ধান্তই পারে রোজার সময়ে শরীরকে সুস্থ রাখতে। তোফায়েল আহমেদ, কালবেলা।